এটা কি মাছ বন্ধুরা? এটা কিন্তু আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব নয়, এটা শুধু শুটকি পল্লী নিয়ে একটি ভিডিও। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। ওরে বাবা, এ তো শুটকির দোকান না মেহমানদারি হইতেছে। আমরা এর আগে শুটকি আনলে এই জায়গা থেকেই নেই। ও আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজানে সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমাদের জানেন যে আমরা কক্সবাজার গিয়েছিলাম, আপনারা সবাই ইতিমধ্যে কক্সবাজারের ফার্স্ট ভিডিওটা দেখেছেন। এটা শুটকি নিয়ে একটা স্পেশাল ভিডিও। আমরা কক্সবাজার ভ্রমণের শেষের দিকে শুটকি পল্লীতে যাই শুটকি কেনার জন্য। কক্সবাজার আসবো আর শুটকি কিনবো না, সেটা তো আর হয় না। কলিগরা সবাই শুটকি কিনতে সেখানে চলে যায়। যেহেতু আমাদের কলিগদের ভিতর কয়েকজন অলরেডি এর আগে কক্সবাজার গিয়েছিল, তারা যেখান থেকে সবসময় শুটকি নেয় কম দামে এবং ভালো শুটকি, তাদের সাজেশন অনুযায়ী শুটকি পট্টির একদম ভিতরের দিকে আমরা গিয়েছিলাম। দোকানের অ্যাড্রেস, নাম, ঠিকানা সব আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। লাইক এবং শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। ঠিক আছে রবি, এটা হচ্ছে 850 বাইরে চেয়ারটাই বেশি দাও না। না না প্লেন না, এর ভিতরে ময়লাটা বের করে, ময়লাটা বের করে, ময়লা বের করে সাবুন যেটা নিচে ওটা ময়লা ছিল, সলিড লম্বাটা পুরানা মারে এটা ময়লা বের করে ওয়াশ করে তারপর সব কিছু খেলাম। এই নরবি 850 আচ্ছা মাছ কত হলে টাকা 50 টাকা না থাক, আমি কি বলি, থাক চেয়ার থাক। এদিকে তাকাচ্ছি খালি। এটা কত? এখানে কত আছে? এটা কত করে রাখছিল? সব থেকে বড় এটা আমার স্ত্রীর সাধারণত লটকা শুটকিটা খুবই পছন্দ, তাই তার পছন্দের শুটকিটা সবার আগে আমি নিয়েছিলাম, লটকা শুটকি। এবং আরও অন্যান্য অনেক শুটকি নিয়েছি। পর্যায়ক্রমে আমরা প্রায় এখান থেকে 12,000 টাকা শুটকি কিনে ফেলেছিলাম সবাই মিলে। তারপর সেই গাড়িতে যখন আমরা আসি, সব লাকেজের থেকে আমাদের শুটকির ব্যাগ বেশি হয়ে গিয়েছিল। ইলিশ কত করে দেখি? ইলিশটা একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়েছে, কেমন যেন নেশার মতো হয়ে গেছে। সবাই শুটকি কিনছি তো কিনছি, এইভাবে কিনতে কিনতে অনেক শুটকি কিনে ফেলি, যার কারণে আমরা অবশ্যই আমাদের এখানকার প্রত্যেকটা শুটকি ইতিমধ্যে আমাদের রেঁধে খাওয়া হয়েছে। তাদের শুটকি আসলে অনেক ভালো এবং অনেক ফ্রেশ, এবং প্রত্যেকটা শুটকিতেই অসাধারণ স্বাদ। আমরা বিভিন্ন অঞ্চলে যেভাবে শুটকি রান্না করা, অঞ্চল ভিত্তিতে সেভাবেই বাসায় শুটকি রান্না করে খাই, কিন্তু এবারের শুটকিটা খেয়ে আসলে অন্যরকম স্বাদ লেগেছে। তাই আমি সাজেশন করব যে আপনারা শুটকি কিনলে এখান থেকে কিনতে পারেন। এর জন্য অবশ্য উনি আমাকে কোনো টাকা পয়সা দেয় নাই প্রমোট করার জন্য, আমি জাস্ট খেয়ে স্বাদ পেয়েছি, তাই আপনাদেরকে শেয়ার করলাম। সুন্দরী ও রূপচাঁদা নিচ্ছ? হাফ কেজি মাছ আমার জন্য ভাই। আচ্ছা, এইটা যদি বাঁশপাতা হয় তাহলে এইটা কোনটা? এইটা এই যে ভাই এটা কিসের বাঁশপাতা? চাপা পুঁটি মাছের চাপা আর বাঁশপাতার চাপা, দুটো দুই কোয়ালিটি। বেস্ট হলো এটা 250, এটা 1200। ভালো কোনটা? মানে খাইতে স্বাদ কোনটা ভাইয়া? খাইতে স্বাদ আপনার এইটা। পুঁটি মাছেরটা তো সচরাচর ঢাকাতে আমরা খাই। হ্যাঁ। এটা মনে হয় যে 220 করে। এখানে কি 1 কেজি আছে? এটা হাফ কেজি। ঠিক আছে, আরেকটা আমিও একটা নিই। এটা চেঞ্জ করে নিব কোনো ভাই।
আমাদের সহকর্মীদের আরেকটা দল, তারাও শুটকি পট্টির ভিতরে আছে। তারা দোকান খুঁজতে খুঁজতে এই ভিডিওর শেষ পর্যায়ে তাদের উপরেও দেখবেন, তারাও আসলে আমাদের এখানে চলে আসে। লাস্ট পর্যন্ত এই দোকান থেকেই তারা শুটকি কেনে। তারাও প্রায় 11-12 হাজার টাকার মতো শুটকি কিনে আমরা সবাই মিলে তারপরে দোকান থেকে বেরিয়ে যাই। যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। আর শুটকির দোকানে আসলে শুটকি ছাড়া দেখার মতো আর কিছুই নেই, যেদিকে তাকাই সেদিকে শুটকি। তবে এতটুকু বলতে পারি যে শুটকিগুলি খুবই সুন্দর ছিল এবং খুবই ফ্রেশ ছিল। আমি ঢাকায় এত ফ্রেশ শুটকি কখনো দেখিনি, যেটাই দোকানে দেখেছি। কোনো শুটকিতে কোনো পোকা নাই, কোনো কিছু নাই, একদম ফ্রেশ। প্রত্যেকটা শুটকি স্বাদে ঘ্রাণে অসাধারণ ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন শুটকি পল্লীর শুটকি। ঢাকায়ও শুটকি কেনা হয় এবং শুটকি খাওয়া হয়। সাধারণত আমরা বর্ষার সিজনে বেশি শুটকি খেয়ে থাকি বাসায়, এবং শুটকিগুলির ভিতর দেশি মাছের শুটকি বেশি খেয়ে থাকি। কক্সবাজার অনেকগুলি দোকান ঘুরে তারপরেই পরিচিত দোকানটায় যাওয়া হয়েছে। তা আমি কক্সবাজার একটা জিনিস দেখিনি, ঢাকায় অনেক বড় বড় শুটকির দোকান ঘুরেছি, সব জায়গায় আমি দেশি মাছের শুটকি পেয়েছি, কিন্তু কক্সবাজারে কোনো দোকানে আমি দেশি কোনো মাছের শুটকি পাইনি। দেশি শুটকি বলতে যেমন দেশি চান্দা মাছ, টাকি মাছ, শোল মাছ, তারপরে মাঝে মধ্যে আমি তেলাপিয়া শুটকিও দেখেছি। এরকম দেশীয় কিছু মাছের শুটকি আমি ঢাকার দোকানগুলিতে দেখি, কিন্তু কক্সবাজার আমি কোনো একটা শুটকি পল্লীতে শুটকির দোকানে দেশি মাছের কোনো শুটকি পাইনি। সবই সামুদ্রিক মাছ। তবে যেটা আগে বললাম যে ঢাকা থেকে আমি কক্সবাজারের শুটকিগুলোর অনেক ফ্রেশনেসটা বেশি পেয়েছি। ঢাকার শুটকিগুলির ভিতর কেমন যেন একটা, অনেক দোকানে শ্যাদলা থাকে, একটা ফাঙ্গাস টাইপের থাকে, একটু পোকা থাকে, কিন্তু কক্সবাজারের শুটকিগুলিতে এমন কোনো কিছুই আমি দেখিনি। আপনি দেখতেই বুঝবেন যে একদম ফ্রেশ, একদম তাজা শুটকি, মানে যেটা স্বাদে ঘ্রাণে অপূর্ব। এটা খুবই ভালো। তাই সাজেশন করবো, আপনারা কেউ যদি কক্সবাজার গিয়ে থাকেন অবশ্যই শুটকি পল্লী ভিজিট করবেন এবং শুটকি কিনবেন। ওইখানে শুটকি অনেক ফ্রেশ। তারা অবশ্যই অর্ডার দিলেও দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয় যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে আগেই বলেছি, তাদের ঠিকানা দিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর, এটা খাইতে ভালো লাগে। এটা ভালো, এটা বর্তমান নিচে চারিদিকে খালি শুটকি শুটকি শুটকি, যার যত লাগে সব নেন। শুটকির দোকানের লাইটিং ওরা তো প্রফেশনাল। তার মানে আমরা একজন শুটকি প্রেমী পাইছি। মানে আমরা জানতাম না যে এত পরিমাণ শুটকি খায়। কি জামালপুরের লোক শুটকি খায়? তাহলে এবার রোজার ঈদ কি আমরা ওর বাড়িতে করবো? হ্যাঁ, ও শুটকি নিয়ে বোঝা ফেলতে। বুঝছিস, তোর আপু একটা কথা বলছে, তুই তো রোজার ভিতর বাড়িতেই থাকবি না, থাকবি অফিসে, তা তুই শুটকি নিয়ে বোঝা ফেলতেছিস কেন? ফ্যামিলির জন্য, মানুষ তো ফ্যামিলির জন্যই করে। হ্যাঁ, তোর কি সন্দেহ? ও 500 টাকা পাঠাই দেবে ভাই। নিশাত আমরা চলে আসছিলাম আমাদের জাকির ভাই শুটকির এখানে। আমরা সবসময় জাকির ভাই এখান থেকে শুটকি নেই কক্সবাজারে। জাকির ভাই, আপনার দোকানের অ্যাড্রেসটা বলে দেন। আমার দোকান হলো বড় বাজার সোনাদিয়া শুটকির আড়ত, মাংস দোকানের সংলগ্ন। আচ্ছা, আর ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফোন নাম্বার আমি কার্ড দিয়ে দিচ্ছি, কার্ডের মধ্যে দেখে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, আমাদের দর্শকরা যারা আসবেন ভাই জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ জাকির ভাই কম দামে রাখবেন। জাকির ভাই, তাহলে লোকজন আসলে কম দামে রাখেন অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের আরো কলিগরা চলে আসছে। আরো কলিগরা চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি শুটকি কিনতে এসে পুরো মেলা বসাই দিছি। আমাদের আরো কলিগরা চলে আসছে।